আমি যতটুক জানি মহান আল্লাহ পাক যখন তার বান্দাদের উপর নারাজ হন বা অসন্তুষ্টি হন তখন এরকম ঝড় বৃষ্টির আলামত দেন। আমরা পাপী বান্দা গুনাহগার। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, বেশি বেশি নামাজ পড়ি। কোন কোন জায়গায় এরকম ঝড় বৃষ্টি হচ্ছে আর কে কেমন আছেন আমার খুব জানতে ইচ্ছে করছে আমার প্রিয় আপু ও ভাইয়াদের কাছে। আর কোন কোন এলাকাতে বিদ্যুৎ আছে কি না সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের কিন্তু বিদ্যুৎ আসতেছে আর যাচ্ছে, তাই কিন্তু কোনো কাজই ভালো মতো করতে পারছি না। আসসালামু আলাইকুম, আমি রোকসানা ঢাকা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবার ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। তো আমি কিন্তু আমার ব্লগটি শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার পরেই। তো আমার মা অসুস্থ, হঠাৎ করে আমাকে বলল লাউ খাবে, লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করতে বলল। তো একটা লাউ নিয়ে আসা হইলো বাজার থেকে। তো মনে ছিল না যে লাউটা আপনাদের সাথে শেয়ার করব। যখন কাটতেছিলাম তখন হঠাৎ করে মনে হলো যে আমি একটু ভিডিও করে ফেলি। তো যেই বলা সেই কাজ। তো এই তো লাউটা কিন্তু অনেক কচি ছিল, কিন্তু এখনকার লাউ যতই কচি থাকুক না কেন সিদ্ধ কেন জানি হতে চায় না, জানি না। তো এই ভিডিওটা কিন্তু আমার গত 2 দিন আগের ভিডিও। তো একদিকে আমি ঢেঁড়স ভাজি বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিলাম। আর সকাল থেকেই কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে। আমি যেহেতু ভয়েসটা দিচ্ছি আজকে, তো আমার যতটুকু মনে হয় কম বেশি সব জায়গাতে ঝড় বৃষ্টি হচ্ছে। তো এর মধ্যে লাউ কিন্তু কাটা শেষ। এই চিংড়ি মাছগুলি বেছে নিব, লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর এদিক দিয়ে তো ঢেঁড়স ভাজি হচ্ছে। তো সারাদিন কাজ আর কাজ, কাজের মধ্যেই কিন্তু আনন্দ পাওয়া যায় যদি আপনি সেই কাজটাকে ভালোবেসে করেন তাহলে। তো যারা সংসার জীবনে আছেন আমি মনে করব ভালোবেসেই কাজগুলি করা উচিত। তবে এটা ঠিক যে কাজের মধ্যেও কিন্তু আনন্দ আছে। যদি আপনি সেই কাজটাকে ভালোবেসে কাজ করেন তাহলে কিন্তু অনেক আনন্দ পাওয়া যায়। কিন্তু বিরক্ত নিয়ে কাজ করলে কিন্তু সেই কাজ আপনি করেও শেষ করতে পারবেন না। যাই হোক, ভাববেন আমি আবার কবি টবি হয়ে গেলাম নাকি, না উপদেশ দেওয়া শুরু করেছি, ওরকম কিছুই না, বললাম আর কি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে লাউ কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে, তবে গুতাগাতি দিয়ে দেখলাম যে লাউটা আসলে ওরকমভাবে সিদ্ধ হয়নি। যাই হোক, লাউ রান্না শেষ আর আমার এদিক দিয়ে পুঁই শাকও রান্না শেষ। এখন আমি মাছ ভেজে নিব, রুই মাছ রান্না করব আজকে। তো আজকে মায়ের পছন্দ অনুযায়ী লাউ রান্না করলাম আর ছেলেদের পছন্দ অনুযায়ী চিকেন ফ্রাই আর রাইস করে দিব। সেটা রাতের বেলা, মানে রাতে কি বলে ছেলেদের ডিনারের জন্য করবো আর কি। তো দুপুরবেলা এটা দিয়ে খেয়ে নিব আমরা। আসলে আমরা যারা গৃহিণী তারা কিন্তু সব দিকে আমাদের খেয়াল রাখতে হয়, ছেলে মেয়ের কি খাবে কি খাবে না, বা কোথায় গেল না। তারপর বাবা মা শ্বশুর শাশুড়ি যাদের আছে সব কিছুই খেয়াল রাখতে হয়। তো যাই হোক, আমার আম্মা কিন্তু অনেকদিন ধরে খাওয়া দাওয়া করতে পারছে না, গতকাল ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তো আমাদের বাসায় এখন খালি অসুস্থ রুগী। আমার ভাইয়ের মেয়ে হাবিবা কলেজে গিয়ে সে পরীক্ষার হলে গিয়ে সেন্সলেস হয়ে গিয়েছিল। তো ডাক্তার কি বলে কলেজ থেকে ওরা ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, স্যালাইন ট্যালাইন দিয়ে রেখেছিল, পরে ওর আম্মু গিয়ে ওকে নিয়ে আসছে। তো আমরা খুব টেনশনের মধ্যে আছি সব কিছু মিলিয়ে। তো প্রত্যেকটা ফ্যামিলিতে কোনো না কোনো প্রবলেম, কোনো না কোনো ভালো মন্দ সব কিছু মিলেই থাকে। তো আমার ফ্যামিলিও একই অবস্থা। যাই হোক, এদিক দিয়ে কিন্তু আমি চিকেনের মধ্যে আদা রসুন মরিচের গুঁড়া লবণ আর সয়া সস দিয়ে মেখে এটাকে ম্যারিনেট করে রেখে দিব নর্মাল ফ্রিজে। তো রাতে যখন ভাজবো তখন আমি নামিয়ে এটাকে ভেজে নিব আর কি, ময়দা দিয়ে। যাই হোক, আমার আজকের ভিডিওটা তেমন একটা বড় করিনি, প্রতিদিনই তো বড় করি। ভাবলাম যে আজকে একটা ছোট ভিডিও দিয়ে দেখি যে আমার আপুরা ভাইয়ারা বোনেরা যারাই আমাকে ভালোবাসে তারা কি আমার ভিডিওটা দেখে কি না। তো আমি এর মধ্যে টেবিলে কিন্তু খাবার দিয়ে ফেলেছি, লাউ, ঢেঁড়স ভাজি, পুঁই শাক, ভাত, তারপর গরুর গোশত ছিল সেটা, সব কিছু দিয়ে আর মাছ দিয়ে সব কিছু রেডি করেছি। তো আমরা খেয়ে দিয়ে আমি আর আমার বড় ছেলে বের হয়ে যাব। তো কলকাতা থেকে আসার পরে আমি আর আমাদের জায়গাটাতে যাওয়া হয় নাই। তো ভাবলাম যে আজকে যেহেতু একটু সুযোগ আছে চলে যাই। তো আমি যেদিন গিয়েছিলাম সেদিন তো আরও 2 দিন আগের কথা। তো আমি আর আমার বড় ছেলে চলে গেলাম দুপুরের পরে, খাওয়া দাওয়া করে দেরি করি নাই। তো এই তো যাচ্ছি আমি আর আমার বড় ছেলে নুহাস।
তো আম্মাকে দেখে গিয়েছিলাম যে আমার আম্মা ভালোই আছে। তো আমি গিয়ে মাত্র আমি আমার জায়গাতে নেমেছি, আর যারা কাজ করতেছে ওনাদের সাথে একটু কথা বলতেছিলাম, ওই মুহূর্তে আমাকে ফোন দেওয়া হয়েছে বাসা থেকে। তো বুঝতেই পারছেন যে বাসা থেকে যখন ফোন দিয়ে বলল যে আমার আম্মার নাকি প্রেশার একদম নেমে গেছে, 60 আর সরি 100 আর 60-এ চলে আসছে। এই কথা শুনে তখন আমি ওইখান থেকে কিভাবে আসব, উড়ে আসব না কিভাবে আসব আমি নিজেও জানি না, আমার এত খারাপ লাগতেছিল। পরে আর এখানে আমি এক মুহূর্ত দেরি করি নাই, আমার ছেলেকে বললাম বাবা চলো, আমার আর ভালো লাগতেছিল না। তো আমার যেতে যতক্ষণ লেগেছে, পরে আমি এর মধ্যে কিন্তু ফোনের মধ্যে বলে দিয়েছি যে আনারে জুস করে খাওয়াতে, হাঁসের ডিম খাওয়াতে, আমি যতটুকু পেরেছি কয়েকজনের কাছ থেকে জেনে তারপরে আমি বাসায় ফোন দিয়ে আমার ছেলেকে বলেছি যে আব্বু তুমি গিয়ে এগুলি করো, তোমার নানির এগুলি খাওয়াও। যাই হোক আমার ছেলে যথেষ্ট, আমার কাজটি আমার ছেলে করেছে, আমার ছোট ছেলে নাফিজ করেছে। আমি অনেক হ্যাপি যে আমার ছেলে আমার কাজগুলি করেছে। তারপর এই তো সিরিয়াল দিয়ে গতকালকে ডাক্তার দেখানো হলো। তো এর মধ্যে কিন্তু আবার আমার আম্মুর প্রেশার 60/30 চলে এসেছিল। তো সারা রাত আমরা বসেছিলাম, প্রায় 2 থেকে 3 দিন আমার আম্মুর কাছে ছিলাম। তো গতকালকে আম্মু একটু শরীরটা ভালো ছিল তাই আর ছিলাম না। তো যাই হোক সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য, যেন আমার আম্মু কি বলে নেক হায়াত দান করে বা সুস্থ হয়ে যায়। আসলে সব কিছুই আল্লাহর হাতে, আল্লাহ চাইলে হয়তো বা আমার মা সুস্থ হবে, না চাইলে হবে না। যাই হোক এদিক দিয়ে কিন্তু আমি আপনাদের সাথে আমার ছেলেদের যে রাতের ডিনার সেটা তেমনভাবে শেয়ার করতে পারলাম না, কারণ মন টন খারাপ ছিল, তাই আর আপনাদের সাথে ওইভাবে আমি শেয়ার করতে পারিনি। যদি কেউ আমার এই রেসিপিগুলি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে চিকেন ফ্রাই আর রাইস করলাম। তো আমার আজকের এই ভিডিওটি ধৈর্য ধরে যারা এতক্ষণ দেখেছেন অসংখ্য ধন্যবাদ, দোয়া ভালোবাসা। আর যেতে যেতে যদি ভালো লেগে থাকে একটা সুন্দর কমেন্ট করে যাবেন, আর একটা লাইক দিয়ে যাবেন। কমেন্ট তো আমার যেসব আপুরা ভাইয়ারা আমাকে ভালোবাসে কমেন্ট করে তারা আমি জানি লাইক দেয়। তো অনুরোধ করছি আমার প্রিয় দর্শকদের কাছে একটা লাইক দিয়ে যাবেন, অনুরোধ করছি, চাইছি। তো আমার আজকের চিকেন ফ্রাই রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর রেসিপি চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার মায়ের জন্য সবাই মন থেকে দোয়া করবেন, আর সবাই হেফাজতে থাকবেন, সবার জন্য দোয়া ভালোবাসা। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।